السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد. وقد قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। সবাই একটু মন প্রাণ খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এসের আওয়াজ নেই, দেন নাই, ওই সেট দিয়েছে, দেন নাই, কেমন শোনা যাচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বাকরা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মনোপ্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যকারে মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, আলোচনা শুরুর আগে আমার বিশেষ একটা অপারগতার কথা বলি। আমার বয়ান করার কথা ছিল বাদেশা, কিন্তু আমাদের বড় দুলা ভাই মারা গেছেন, ওনার জানাজা এশার নামাজের পরে হবে। তো
তো যার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করে আমি বললাম, যদি আমাকে ছুটি দেন বেশি ভালো হয়, আর যদি আসতে হয় তাহলে আমি বাদ মাগরিব কথা বলে আমরা লালমাই যেতে হবে, এশার নামাজ ওখানে পড়ে এশার পরে জানাজা, ইনশাআল্লাহ এশার পরে আলোচনা করবেন বাংলাদেশের মুফাসসিরদের মধ্যে যারা শ্রেষ্ঠ ছিলেন, যাদেরকে এক নামে চিনত, আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি, হুজুরের সুযোগ্য সাহেবজাদা মুফতি উমাইর আল হুসাইনি দামাত বারাকাতুহু। এরপরেই আজকের মাহফিলের প্রধান আলোচক মাওলানা মুফতি আব্দুল মান্নান ওসমানী সাহেব আলোচনা করবেন। তো শিডিউল বিপর্যয় ঘটানোর জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখিত, যেহেতু অপারগতা। কর্তৃপক্ষের কাছে শুকরিয়া আদায় করি, ওনারা আমার এই অপারগতা শুনেছেন। আল্লাহ পাক জাযায়ে খায়র দান করেন বলি আমিন। আমি আপনাদের সামনে যে সূরা পাঠ করেছি, সূরা কাফিরুন, আমাদের অনেকেরই সূরাটা জানা থাকার কথা, মুখস্থ থাকার কথা। এই সূরা অত্যন্ত অর্থবহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা বর্তমান যে সময়টা পার করছি, সারা দুনিয়ার মুসলমানেরা একদিকে ইমানদার তো আরেকদিকে কাফিরদের অবস্থান। কাফেররা তারা তাদের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য যত রকমের চক্রান্ত হতে পারে, ষড়যন্ত্র হতে পারে, সব কিছু চালিয়ে যাচ্ছে। এরকম চক্রান্ত ও ষড়যন্ত্রময় মুহূর্তে আপনার আমাদের অবস্থা ও অবস্থান পরিষ্কার হওয়া দরকার। আমাদের বিরুদ্ধবাদীরা আমাদেরকে নিয়ে কতভাবে চক্রান্ত করতে পারে, এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে সাফ হওয়া দরকার। সারমর্ম হলো, কুফাররা যুগে যুগে চেষ্টা করেছে, কখনো বল প্রয়োগ করে, জোর করে, নিপীড়ন করে, অত্যাচার করে ইসলামকে নিভায়া দেওয়ার জন্য। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ইসলামের দাওয়াত দেন, তখন তারা নিজেরা আমাদের নবীজির উপর অত্যাচার করত, নবীজির উপরে থুতু নিক্ষেপ করত, নবীজির উপরে বালু নিক্ষেপ করত, বিভিন্ন ছোট ছোট বাচ্চাদেরকে লেলায় দিত। টার্গেট যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান অপদস্থ হয়ে সামনে আর না বাড়েন, আগ আর না বাড়েন, ইসলাম যেন সেখানে দমে যায়, মিটে যায়। এই জন্য তারা চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে না, চক্রান্তকারী ষড়যন্ত্র থাকতে পারে, বিভিন্ন ভাবেই হতে পারে। তারা কখনো কখনো জুলুম করবে, অত্যাচার করবে, নিপীড়ন করবে, সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবে তোমাদেরকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন তাদের সমস্ত জিনিসকে উপেক্ষা করে ইসলামের জন্য বাড়িয়ে গেছি। রক্ত গেছে, একটু অসুবিধা হয়নি, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, তাও নবীজি ধৈর্য ধারণ করেছেন। শেষ পর্যন্ত মক্কা থেকে বিদায় করা হলো, তাও নবীজি ধৈর্য ধারণ করেছেন। নবী থেকে আমাদের শিক্ষণীয় হলো, যত রকমের চ্যালেঞ্জ আসুক না কেন, ইসলামের জন্য আমি সব চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি। প্রয়োজন ইসলামের জন্য জীবন বিলিয়ে দিতে রাজি। কারণ হাত করে ইনশাআল্লাহ আল্লাহ হাতগুলোকে কবুল করেন। আর আসতে বলেন আরে সবাই দিবেন না আমিন। কুফাররা তাদের চেষ্টা চালিয়ে যাবে, আমাদের দায়িত্ব আছে না নাই? আর আসতে বলেন আমাদের জিম্মাদারি হলো, প্রথম কাজ আমরা আমাদের জিম্মাদারি ও দায়িত্ব বুঝবো। ভাই একটু কমান। দ্বিতীয় নম্বর কাজ, কুফারদের মোকাবেলায় যা কিছু করা দরকার সব করব। তৃতীয় যে জিনিস গুরুত্বপূর্ণ সেটা হলো কুফাররা কতভাবে ষড়যন্ত্র চক্রান্ত করতে পারে, এই জিনিসটা আমরা বুঝবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন।
তো আমাদের নবীজি যখন ইসলামের দাওয়াত দিতেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবেই চেষ্টা করা হয়েছে যেন নবীজিকে প্রতিরোধ করা যায়, গতি আটকায় দেওয়া যায়। কিন্তু নবীজিকে আটকাইছেন? কথা বলেন না। নবীজিকে আটকে গেছেন? থেমে গেছেন? বন্ধ হয়ে গেছে? বরং নববী আদর্শ হলো সামনে বাড়ানো। বেঈমানরা নবীজিকে দমানোর জন্য এমন কোন চক্রান্ত নাই যেটা করবে। সূরা কাফিরুনের মধ্যেও এর প্রেক্ষাপট যদি আপনারা পড়েন তাহলে পাবেন নবীজিকে মোটা মোটা তিনটা প্রস্তাব দেওয়া হয়েছে। কয়টা? তিনটা প্রস্তাব। এক নম্বর প্রস্তাব, মুহাম্মদ এই ইসলামের প্রচার প্রসার বন্ধ করো। এর বিপরীতে তুমি কি চাও? আমাদের কাছে যদি তুমি ক্ষমতা চাও তো আমরা তোমার জন্য ক্ষমতার ব্যবস্থা করব, যা চাও তোমাকে আমাদের রাজা বানায় দিব, এরপরও ইসলামের দাওয়া বন্ধ করে দেয়। নবীজি বন্ধ করছেন? আরো আসতে বলেন। আজকের দিনেও পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় ক্ষমতা দেখায়া মুসলিম শাসকদেরকে হাত করে যে ঘটনা আছে না নাই? ধরেন আমাদের দেশের ব্যাপারটাই দেখে, দীর্ঘ সময় পর্যন্ত আমরা দেখেছি কখনো কখনো আমেরিকার প্রভাব, কখনো কখনো ভারতের প্রভাব। আমেরিকা এবং ভারত অত্যন্ত কৌশলে আমাদের দেশের কলকাঠিগুলো নাড়ে। আজকের দিনেও ভারত আমাদের দেশের অভ্যন্তরের অনেক বিষয় নিয়ে কলকাঠি নাড়ে। টার্গেট তাদের দোসর এবং দালালদেরকে ক্ষমতায় বসায়া ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করবে। দালালদের মাধ্যমে এই ভূখণ্ডের অস্তিত্বকে সম্পূর্ণভাবে রিস্কে ফেলে দিবে। আমি আপনাদের সাথে গিয়ে পরিষ্কার ভাষায় আমরা তীর্থ শপথ গ্রহণ করতে চাই, আমার এই ভূখণ্ডের প্রতি কোনো চোখ যদি তাকায় সেই চোখকে মোকাবেলা করব। যদি কোনো চক্রান্তকারী তাকায় সেই ষড়যন্ত্রকারীকে মোকাবেলা করে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করবো। তারা কারা যে করা করবো। আল্লাহ আমাদের কবুল করুন। আরো আসতে বলেন। ছোট্ট একটা ঘটনা শুনাই। দুদিন ধরে একটা বিষয় খুব লাড়াচাড়া হচ্ছে। সেটা কি? বাংলাদেশে এই মুহূর্তে বই মেলা চলতেছে। 21শে বই মেলা। একজন নিষিদ্ধ লেখিকা তার কিছু বই ছাপানো হয়েছে, যে বইগুলো আগের থেকেই স্বীকৃত, প্রমাণিত। এগুলোতে আমাদের নবীজির বিরুদ্ধে কথা আছে, ইসলামের বিরুদ্ধে কথা আছে, সভ্যতার বিরুদ্ধে কথা আছে, মানবতার বিরুদ্ধে কথা আছে, স্বাধীনতার বিরুদ্ধে কথা আছে। তাহলে দেশ বিরোধী, ধর্ম বিরোধী, ইসলাম বিরোধী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কেউ একজন বই লিখবে আর সে বইকে আমরা ছাড় দিব, এটা হতে পারে না। আর আসতে বলেন। কারণ যদি আমার দিন ধর্মের বিরুদ্ধে কেউ লিখবে আর তাকে সুযোগ দেওয়া হয়, দেশের বিরুদ্ধে কেউ বলবে তাকে সুযোগ দেওয়া হয়, দেশ বিরোধী শক্তির সাথে কেউ হাত মিলাবে তাকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে তারা আমাদের অস্তিত্ব নিয়ে টান দিবে বলে ঠিক আছে। তাসলিমা নাসরিনরা এদেশ থেকে লেজ বুটে পালাইছিল।
ইসলাম বিরোধী অপরাধ করার কারণে যেই নারী পালাতে বাধ্য হয়েছে, 2024-এর 5ই আগস্টের স্বাধীনতার পর, আমাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর আমার নবীর ইজ্জতটি বই লিখবে, আমাদের সভ্যতা স্বাধীনতাকে নষ্ট করে বই লিখবে। এটা অন্তত আমরা মানতে পারি না। আমাদের কিছু ভাই সেখানে প্রতিবাদ জানাতে গিয়েছিল, সেই প্রতিবাদ গ্রহণ না করে তাদেরকে থাপ্পড় দেওয়া হলো, আঘাত করা হলো। উল্টে এখন ভারত আমাদের দেশের উপর চাপ দেওয়ার চেষ্টা করছে। বই মেলায় হামলা কেন? আমরা হামলা করিনি, হামলা করা হয়েছে। আমরা প্রশ্নের জবাব জানতে চেয়েছিলাম, প্রশ্নের জবাব জানতে না দিয়ে হামলা যারা করেছে তারা ইসলামের শত্রু, দেশের শত্রু। আমাদের কথা ইসলামের পরিষ্কার, ইসলামের বিরুদ্ধে কেউ যাবে, দেশের বিরুদ্ধে কেউ যাবে আর 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটি তাদেরকে গ্রহণ করতে হতে পারে না। বরং গ্রাম থেকে শুরু করে রাজপথ পর্যন্ত প্রকম্পিত হবে। ইসলাম বিদ্বেষীদেরকে পালানোর পথকে খুঁজতে যাওয়া হবে না। কিন্তু ভারত আমাদের এই জিনিসটি তারা আওয়াজ উঠাচ্ছে, অথচ ভারত তাদের নিজ দেশে মুসলমানদেরকে মেরে শেষ করে দেয়। কথা বলে বিকাবে ঠিক। কয়েকদিন আগেও শুধুমাত্র গরু জবাই করার অপরাধে মুসলমানদেরকে পিটায় মারছে, এমন ঘটনা আছে না নাই? আরো আসতে বলে আছে না নাই? গোস্তের এক টুকরা পাওয়া গেছে, এক পোটলা। বাস গোস্তের পোটলা, এটা কি ছাগলের গোস্ত না ভিন্ন কিছুর গোস্ত এটাও দেখে নাই। বাস একজন বলেছে গরুর গোস্ত, সাথে সাথে পিটানি শুরু। ওই জাহেলরা, ওই পশুরা যখন আমাদেরকে মানবতা শিখায় তখন আমরা বলতে বাধ্য, তোদের মানবতা আগে ঠিক কর, পরে আমাদের উপর প্রশ্ন উঠাবে। ঠিক আছে? তো কুফাররা কখনো কখনো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকায়, ক্ষমতার লোভ দেখায়া দালাল এবং দূষণ তৈরি করে। মুসলমান দায়রা আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান এবং কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মিশন ছিল, এই মিশনকে রোধ করার জন্য পয়গম্বর আলাইহিস সালামকে তারা প্রস্তাব করলো, মুহাম্মদ তুমি কি চাও আমাদেরকে একটু বলো। তুমি যদি ক্ষমতা চাও তাহলে আমরা তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, মুহাম্মদ তোমাকে আমরা আমাদের আরবের মধ্যে বড় ক্ষমতাধর বানায় দিব। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে জানিয়েছেন, তোদের এই সমস্ত অফার আমি কোনো পাত্তা দেই না, বরং আমাকে একটু বেশি কিছু যদি দেওয়ার প্রস্তাবনা করা হয় এরপরও আমি আমার দাওয়াত থেকে বিন্দু পরিমাণ সরতে পারি না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় প্রস্তাব দেওয়া হলো, মুহাম্মদ ক্ষমতা যদি তোমার না লাগে তাহলে তুমি কি কারণে দিন ধর্মের দাওয়াত দিয়ে যাচ্ছ আমাদেরকে একটু বলো, আমরা সেটা ব্যবস্থা করব। তুমি কি সম্পদের জন্য এগুলো করো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানায় দিয়ে বললেন, না না, আমি সম্পদের জন্য এইগুলো করি না। আরবের লোকজন প্রস্তাব দিয়ে যদি সম্পদের জন্য করো, তোমাকে আমরা এই পরিমাণ সম্পদ দিব, তুমি আরবের অনেক বড় ধনকুব হয়ে যাবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হলো, মুহাম্মদ তাহলে তুমি কি জন্য এই দাওয়াতি মিশন চালু করেছো? কেন তুমি এই দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছ? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা জিজ্ঞাসা করে বলেন, তোমার মাকসাদ কি বলো? তুমি কি চাও তাহলে তোমার জন্য আমরা সুন্দরী নারীর ব্যবস্থা করব? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, সুন্দরী নারীও আমার প্রয়োজন নেই, সম্পদও আমার প্রয়োজন নেই, ক্ষমতাও আমার প্রয়োজন নাই। বরং পয়গম্বর আকবর বললেন, আমার এই দুই হাতের একটাই যদি কোনো চাঁদ দেওয়ার একটাই সূর্য। পয়গম্বর আলাইহিস সালাম বললেন, এরপরে যদি আমাকে বলা হয়
আমি যেন এই দাওয়াত থেকে পিছনে সরি। পয়গম্বর চ্যালেঞ্জ দিয়ে বলেন, আমি কোনদিন আমার মিশন থেকে পিছু হটব না। মুসলমান ভাইরা, সূরা কাফিরুনের এই অবতরণের প্রেক্ষাপট থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো, বেঈমানদের পক্ষ থেকে কখনো কখনো আমাদেরকে সম্পদ দেওয়ার মাধ্যমে প্রস্তাবনা করা হতে পারে, তোমাদেরকে আমরা সম্পদ দিব। প্রস্তাবনা আসতে পারে তোমাদেরকে আমরা ক্ষমতায় বসাবো। প্রস্তাবনা আসতে পারে পৃথিবীর সুন্দরী সুন্দরী নারী ধর্মে যারা আছে তাদেরকে তোমার সেবক হিসেবে আমরা তোমার জন্য প্রস্তুত করব। ইমানদার তার ইমানদারের জায়গা থেকে বলবে, ক্ষমতায় লাথি মারি, সম্পদে লাথি মারি, নারীকে আমি লাথি মারি, আমার জন্য কোনটাই দরকার নাই, আমার জন্য সন্তুষ্টি দরকার। আওয়াজ দিয়ে বলেন কার? আরো জোরে বলেন কার? আমার একমাত্র কেবলমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। সম্পদের প্রস্তাবনা, ক্ষমতার প্রস্তাবনা, নারীর প্রস্তাবনা, এই সব কিছুকে ইমানদার লাথি মারবে, গ্রহণ করবে আল্লাহকে, গ্রহণ করবে আখিরাতকে, প্রাধান্য দিবে আল্লাহর খুশিকে, প্রাধান্য দিবে আখিরাতের সন্তুষ্টিকে। আওয়াজ দিবেন ঠিক আছে? মুসলমান ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পদের প্রস্তাব দিয়ে, ক্ষমতার প্রস্তাব দিয়ে, নারীর প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ার পর এইবার প্রস্তাবনা করা হলো, মুহাম্মদ তাহলে একটা কাজ করো, তোমার ধর্ম ঠিক, আমাদের ধর্ম ঠিক, তুমি আমাদের ধর্ম গ্রহণ করো, আমরা তোমার ধর্ম গ্রহণ করব। তুমি আমাদের ধর্ম পালন করো, আমরা তোমার ধর্ম পালন করব। আমরা একাকার হয়ে যাই, মিল তাল করে ফেলি, একে অপরের ধর্ম পালন করব, তাহলে তো আমাদের মধ্যে মিল হয়ে যাবে। পয়গম্বর আলাইহিস সালামকে প্রস্তাব দেওয়া হলো। নাউজুবিল্লাহ বললেন না? আমাদের দেশে যারা ছোট বাবারা কথা বলে না, ছোট বাবারা আমার দিকে কথা বলে না, কথা বলে। আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতার কথা বলে যে কিছু মানুষ আছে না? নাই? আরো আসতে বলেন। বরং 1972 থেকে 2024 বাংলাদেশে এই মতবাদটাকে ব্যাপকভাবে ছড়ানোর চেষ্টা করা হয়েছে। সেটা কি? সব ধর্ম ঠিক, ইসলাম যেমন ঠিক, হিন্দু ধর্ম ঠিক, বৌদ্ধ ধর্ম ঠিক, সব ধর্ম ঠিক। এজন্য একটা স্লোগানও বের করা হয়েছে, ধর্ম যার যার, উৎসব, কথা বলেন না, ধর্ম যার যার, উৎসব সবার। তবে এই স্লোগানটা কোরবানির ঈদের সময় ব্যবহার করা হয় না, রোজার ঈদের সময় ব্যবহার করা হয় না, নামাজের সময় ব্যবহার করা হয় না। ব্যবহার করা হয় কখন? দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, আরো যত রকমের পূজা আছে, ওই সব পূজাগুলো আসলে এই কথাটা বারবার উচ্চারণ করা হয়। উদ্দেশ্য মুসলমানের সন্তানরা যেন দুর্গা পূজায় যায়, কালী পূজায় যায়, সরস্বতী পূজায় যায়। তো গেলে কি হবে? মুসলমানের সন্তান যখন বিধর্মীর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, আল্লাহ না করুক কেউ যদি সেটাকে সঠিক মনে করে, ধর্মীয় কাজ মনে করে অংশগ্রহণ করে, ঈমান থাকবে না বেঈমান হয়ে যাবে? আরো আসতে বলেন, বলেন না, বেঈমান হয়ে যাবে। তো যখন বেঈমান হবে, এতে ওদের লাভ। আর এটাই ওরা চেয়েছে এবং চাচ্ছে, ধর্মের কোন পক্ষ না হোক। আরে ধর্মটা একটা পক্ষ, ইসলাম একটা পক্ষে, হিন্দু একটা পক্ষে, ইহুদিবাদ একটা পক্ষে, খ্রিস্টবাদ একটা পক্ষে। যারা এর মধ্যে নিরপেক্ষতা খুঁজতে চায়, মূলত এরা বেঈমান করে, দালালি করে আমাদেরকে বেঈমান বানাতে চায়। ঠিক আছে?
ধর্ম গ্রহণের স্বাধীনতা আছে, কিন্তু ধর্ম পালনের স্বাধীনতা আছে। আমি যখন যেই ধর্ম বলে চাই সেটা পালন করব, প্রশ্নই ওঠে না। ইসলাম গ্রহণের পর ভিন্ন ধর্ম গ্রহণ করব, প্রশ্নই ওঠে না। ইসলাম গ্রহণের পর আমি ভিন্ন ধর্মের দিকে যাওয়ার সুযোগ নেই। এটা আমার দ্বীন, এটা আমার ঈমান, এটা আমার ইসলাম, এটাই আমার কিছু। বেঈমানরা আমাকে প্রস্তাব করবে সম্পদের, আমি গ্রহণ করব না। প্রস্তাব করবে আমাকে নারীর, আমি গ্রহণ করব না। হাজিরিন, আমাদের হয়তো মনে হতে পারে নারীর প্রস্তাব দিয়ে কি হয়, ক্ষমতার প্রস্তাব দিয়ে কি হয়। নারীর প্রস্তাবে, ক্ষমতার প্রস্তাবে কি হয়, আজকে সৌদি আরবের দিকে তাকালেই এটা স্পষ্ট হয়ে যায়। আরো আসতে বলেন, আগে বলেন না ঝুঁকি না। আমরা যখন চোখের পানি ফেলি ফিলিস্তিনের জন্য, গোটা পৃথিবীর মুসলমানরা যখন কাঁদে বাইতুল মুকাদ্দাসের জন্য, সারা পৃথিবীর সব ইমানদাররা যখন প্রত্যাশা করে যে হে আল্লাহ, আপনি ফিলিস্তিনি মাজলুম মুসলমানদেরকে আপনি রক্ষা করেন, যখন সবাই প্রত্যাশা করি সারা দুনিয়ার আরব অনারব মুসলমানরা এক হয়ে ফিলিস্তিনে গিয়ে হামলা করে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করি, ইহুদিদেরকে নিঃশেষ করে দিই, তখন আমাদের সৌদি আরব লড়ে চলে না। কেন? তাদেরকে ক্ষমতার লোভ দেখায়া নারীদের মাধ্যমে তাদেরকে আটকিয়ে ফেলা হয়েছে। আরো আসতে বলে, প্রমাণিত কথা, স্পষ্ট কথা। এই জন্য দেখেন না ইদানিং কত আইন কানুন পাল্টিয়ে ফেলেছে। টার্গেট একটাই, বেঈমানদের বিভিন্ন মিশন ভীষণকে বাস্তবায়ন করতে হলে ইসলামী শাসন থাকলে সেটা বাস্তবায়ন সম্ভব নয়। যার ফলশ্রুতিতে তারা চাচ্ছে যে আমরা যেই কোনো মূল্যেই হোক আমরা আমাদের এই জায়গাগুলোতে ক্ষমতা ধরে রাখবো। এই জন্য এবার যে ট্রাম্প ক্ষমতা আসার সাথে সাথে বলতেছে, আগের বার ক্ষমতা এসেছিলাম, সৌদি আরব আমাকে $1 বিলিয়ন দিয়েছে, এইবার আমি বলেছি এর চেয়ে বেশি দিতে হবে। কেন ডোনাল্ড ট্রাম্প এত টাকা দিচ্ছে? উত্তর সহ নিজের ক্ষমতাকে টাকাভুক্ত করার জন্য। অথচ আজকের দিনে যদি সৌদি আরব এখন যদি কোনো গোটা দুনিয়ার মুসলমানদেরকে আহ্বান জানায়, ও দুনিয়ার মুসলমানেরা, সেই 50 বছর ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে মুসলমানদের উপর নিপীড়ন চলছে, বাইতুল মুকাদ্দাসটাকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে, ছোট্ট ছোট্ট শিশুদের শহীদ করা হয়েছে, নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, যুবকদেরকে বছরের পর বছর জেলের মধ্যে রাখা হয়েছে। এইবারের যুদ্ধ 50,000-এর উপর মুসলমানদেরকে মারা হলো। আসো আমরা সবাই এক হয়ে ফিলিস্তিনকে রক্ষার জন্য ইসরায়েলকে ধ্বংস করে দিব। আমি বিশ্বাস করি বাংলাদেশ থেকে লাখ লাখ নয় কোটি কোটি মানুষ সেই মিছিলে শরীক হওয়ার জন্য পাগল হয়ে যাবে বলে জানাবে। কিন্তু ওরা আমাদেরকে এটা করতে দিবে না। এই আহ্বান ওরা উম্মতকে জানাবে না, উম্মতের সামনে তারা এই বিষয়গুলো আনবে না। কেন? ওরা জানে আমরা এগুলো করলে আমাদের ক্ষমতার মধ্যে টান খাবে। এই জন্য এখন দুনিয়ার সবাই ওই লাইনে আগায়, ইসলামকে পাশ কেটে, ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে ভিন্নভাবে রেখে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। আমরা দৃঢ়তার সাথে বলি, দৃঢ়তার সাথে বলি, দৃঢ়তার সাথে বলি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ইসলামী থাকবে আর সব দিনে বিলীন হয়ে যাবে। আর যেই দিন ভিন্ন কিছু আসবে তখন আর দুনিয়া থাকবে না, দুনিয়াকে আল্লাহ শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন। আমি মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান কাফের মুশরিক এবং মুরতাদের পক্ষ থেকে যেই যে প্রস্তাবগুলো পেয়েছেন, সম্পদের প্রস্তাবনা, ক্ষমতার প্রস্তাবনা, ভিন্ন ভিন্ন জিনিসের প্রস্তাবনা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, ও আল্লাহর হাবিব,
তারা আপনাকে যে ক্ষমতার প্রস্তাব দিচ্ছে, সম্পদের প্রস্তাব দিচ্ছে, নারীর প্রস্তাব দিচ্ছে, এই সব দিনগুলোকে আপনি প্রত্যাখ্যান করেন। আপনি জানায় দেন, قل يا أيها الكافرون। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী আপনি বলে দেন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যা কিছু ইবাদত করো আমি সেগুলো ইবাদত করি না। আমি ইবাদত করি একজনার, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তিনি কে? এবার তারা একটু কৌশল পাল্টে, আগে তো প্রস্তাব ছিল টাকা দিব, সম্পদ দিব, ক্ষমতা দিব, আসো। এবার প্রস্তাব পাল্টায় বলতেছে, টাকা, ক্ষমতা, নারী যেহেতু নিবা না, একটা কাজ করো, ধর্ম তোমারটাও ঠিক, আমাদেরটাও ঠিক, ধর্ম দুটোটাই ঠিক। তো ধর্ম যেহেতু দুটোটা সঠিক, তো তুমি আমাদেরটা গ্রহণ করো, আমরাও তোমাদেরটা গ্রহণ করো। তুমি আমাদেরটা মানো, আমরাও তোমার ধর্ম মানব। বলেন তো এটা সম্ভব? আরো আসতে বলেন। এটাকে বলে সর্বধর্মীয় চিন্তা। দ্বীন এলাহি নামে সম্রাট আকবর আমাদের এই ভারতবর্ষে এই ধর্মের একটা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। সব ধর্ম ঠিক, মনে রাখবেন আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত একমাত্র ধর্মের নাম হলো, আরো আসতে বলেন, আরে বলেন না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দ্বীন, ধর্ম যেটা, সেটার নাম হলো ইসলাম। বেঈমানরা দেখলো এই প্রস্তাবেও কাজ হলো না, তখন তারা প্রস্তাব পরিবর্তন করলো। মুহাম্মদ যেহেতু টাকাও নিবেন না, ক্ষমতাও নিবেন না, নারীও গ্রহণ নয়, আমাদের ধর্ম গ্রহণ করবেন, এতেও আপনি সন্তুষ্ট নন, এটা কাজ করেন। সেটা কি? এই যে আমরা মূর্তিগুলোকে ইবাদত করি, আমাদের মাবুদ, আপনি আমাদের এই মাবুদ গুলোকে একটু স্পর্শ করে দেন, ধরে দেন, ছুঁয়ে দেন। এই প্রস্তাবটা হালকা ছিল, বাহ্যিক ভাবে মনে হবে একটু ধরে দিলে অসুবিধা, কিন্তু অসুবিধা আছে। আল্লাহ রাসূল তো এখানে শুধু ধরে দিবে, ছুঁয়ে দিবে, কিন্তু ওরা বাহিরে গিয়ে বলবে মুহাম্মদ বলছে, কোনো অসুবিধা নেই। আর কথা বলেন ঠিক কি না? লোকদের কাছে কি ছড়াবে? মুহাম্মদ বলেছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ প্রিয় হাবিবকে বলেছে না, তাদের মূর্তিগুলো স্পর্শ করা যাবে না, এগুলো সাধারণ মূর্তি নয়, এগুলো তাদের মাহবুব, তাদের ইলাহ। আপনি বলে দেন, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। ومن মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী আপনি তাদেরকে বলে দেন, তোমাদের মাবুদ আলাদা, তোমাদের ইবাদত আলাদা, তোমাদের ইবাদতের ধরন আলাদা, আমাদের মাবুদ ভিন্ন। আমাদের মাবুদ আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে?
হাত উঠে আওয়াজ দিয়ে বলেন কে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার জানিয়ে দিয়ে বলে, ও কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি ইবাদত করি আল্লাহ। কার? আল্লাহ। আমার মাবুদ আল্লাহ। আমি আল্লাহর ইবাদত করি যিনি সর্বময় ক্ষমতার অধিকারী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি ইবাদত করি সেই আল্লাহ, যে আল্লাহর সামনে পিছনে দূরে কাছে সব যিনি দেখেন। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আমি ইবাদত করি সেই আল্লাহর, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। هو الله الذي لا إله إلا هو। আমি ইবাদত করি সেই আল্লাহর, যিনি আসমানের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। জমিনের সৃষ্টিকর্তা কে? পাহাড়ের সৃষ্টিকর্তা কে? জমিনের সৃষ্টিকর্তা কে? আকাশের সৃষ্টিকর্তা কে? রাত সৃষ্টিকারীকে, দিনের সৃষ্টিকারীকে, রাত দিনের পরিবর্তন যিনি করেন, আওয়াজ দি বলেন তিনি কে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। রব বলেন, যারা বিবেকওয়ালা তাদের জন্য আমি আল্লাহ আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, রাত দিন পরিবর্তন নিদর্শন রেখে দিয়েছি। তারা দেখবে, চিনবে, বুঝবে, হ্যাঁ এগুলো এমনি এমনি হয়নি, এর পিছনে যে সৃষ্টিকর্তা আছেন তিনি কে? আরো আসতে বলেন। নবীজিকে আল্লাহ বললেন যে জানায় দিন, আমার মাবুদ ভিন্ন, তোমাদের মাবুদ ভিন্ন। তোমরা ইবাদত করো কার? মূর্তি। ইবাদত করো কার? সূর্যের, চাঁদের, গাছের, মাছের। কত দেবতা তোমাদের, এত এত দেবতা কিচ্ছু করতে পারবে না, সব যিনি করেন তিনি আল্লাহ। আরো আসতে বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের মধ্যে যা কিছু সব কিছুর মালিক কে? জমিনের মধ্যে যা দেখি সব কিছুর মালিক কে? আমার মালিক কে? আপনাদের মালিক কে? সবার মালিক যিনি, আওয়াজই বলেন তিনি কে? আমার আল্লাহ, তিনি সব কিছুর মালিক। আমি সেই আল্লাহর ইবাদত করি, আমি সেই আল্লাহর গোলাম। লা আ'বুদু মা তা'বুদুন। আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করব না। আমি ইবাদত করি আল্লাহ। কার ইবাদত করি? আল্লাহ। কুফফারদের প্রস্তাবনার বিপরীতে আল্লাহ আল্লাহর নবীকে বারবার সূরা কাফিরুন নামাজের মধ্যে পড়তে গেলে মাঝে মাঝে প্যাঁচ লেগে যায়। হাফেজ সাহেবদের পর্যন্ত প্যাঁচ লাগে। একই কথা আল্লাহ বারবার বারবার ঘুরে ফিরে বলছে, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু
এই সব আয়াত মিলে কথা হলো দুইটা। কথা কয়টা? আজরে বলেন না। এতটুকু পর্যন্ত পুরো আয়াতে কথা হলো মাত্র দুইটা। কথা কি? এক, তোদের মাবুদ আলাদা, আমার মাবুদ আলাদা। দ্বিতীয় কথা হলো তোমাদের ইবাদতের রূপ ভিন্ন, ধরন ভিন্ন, আমার ইবাদতের ধরন ভিন্ন। আমি যাকে মাবুদ মানি তাকে তোমরা মাবুদ মানো না, অতএব তোমরা যাকে মাবুদ মানো আমি তাকে মাবুদ মানবো না। আমার যে ইবাদত এটা তোমরা করো না, আর তোমাদের যে ইবাদত এটাও আমি করবো না। এইভাবে ইমানদার পরিষ্কার জবাব দেওয়া লাগবে। ঠিক আছে? নাকি বলবে ধর্ম নিরপেক্ষতা? ধর্ম নিরপেক্ষতা বললে ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। ধর্ম নিরপেক্ষতাবাদ মানুষদেরকে বেঈমান বানায়। তেহারা এখন লোকদেরকে বুঝায় আমরা তো ধর্ম নিরপেক্ষতাবাদ মানি, বলতে চাই মুসলমান ধর্ম যারা হেরা ধর্ম পালন করবে, হিন্দু ধর্ম যারা ওরা পালন করবে, বৌদ্ধ ধর্ম যারা ওরা ওদেরটা পালন করবে। তো সবাই যদি নিজ নিজ ধর্ম পালন করে তাইলে কি আর ধর্ম নিরপেক্ষ হইল? সমাজের বলেন না, হইল না। হিন্দুরা হিন্দুর পক্ষে, মুসলমানরা মুসলমানের পক্ষে, বৌদ্ধরা বৌদ্ধের পক্ষে, ইহুদিরা ইহুদির পক্ষে, সবাই নিজ নিজ পক্ষে হইল। ধর্ম নিরপেক্ষতা কোনটা? ধর্ম নিরপেক্ষতা হলো যেটা তোমরা মুসলমানদের বাচ্চাদেরকে শিখাইতে চাও। মুসলমান বাচ্চাদেরকে তোমরা প্রসাদ খাওয়াও, মুসলমান বাচ্চাদেরকে পূজায় যাইতে বলো, মুসলমান বাচ্চাদেরকে মেলায় যাইতে বলো, মুসলমান বাচ্চাদেরকে মূর্তি বানায়া খেলতামাশা করার জন্য তাদেরকে উৎসাহিত করো। আমরা দৃঢ়তার সাথে বলি, তাই প্রতিবাদ করবো, প্রতিহত করবো, প্রয়োজনে যা করার দরকার তাই করবো। তারা করে প্রহার করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহি বুঝদান করে। আমাদের অনেকে এই জায়গাটা আসলে বুঝতে চায় না, প্যাঁচ লাগে যায়। হুজুর অসুবিধা, অসুবিধা বহুত। অসুবিধা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ নেই। আপনার মসজিদে কোনোদিন কোন হিন্দু ভাই এসেছে? আর আজকে বলেন, আজকের এই মাহফিলে কেউ এসেছে? মসজিদেও আসেনি, মাহফিলেও আসে না, ঈদেও যায় না। তাহলে আপনি আমি কেন এত উদার হতে হবে যে তাদের ধর্মীয় কাজে যেতে হবে? আমরা কি তাদের চেয়ে আত্মমর্যাদা কম? কমই তো দেখা যাচ্ছে। আত্মমর্যাদা যদি বেশি হয় তারা তাদের ধর্ম পালন করুক। যেহেতু যে যে ধর্ম পালন করবে সে তার ধর্ম পালনের স্বাধীনতা তার থাকবে। আমরা সেখানে হস্তক্ষেপ করব না, বাধা দিব না, আঘাত দিব না। এগুলো আপন আপন জায়গায় ঠিক। তবে তার মানে এই নয় আমাদের যে ধর্মীয় কার্যক্রমগুলো আছে, তাদের যে ধর্মীয় কার্যক্রমগুলো আছে, আমাদের ধর্মীয় কাজ, তাদের ধর্মীয় কাজ ধরোটাকে একাকার করে বলবেন ধর্ম যার যার, উৎসব সবার। আমরা বলতে চাই এটা একটা ভণ্ডামি স্লোগান। আর আসতে বলেন, বলেন না ঠিক না? এটা ভণ্ডামি স্লোগান। এই স্লোগান থেকে মুসলমানদেরকে বের হতে হবে। কোন মুসলমান এই কথা বলতে পারে না যে আমি আমার ধর্ম বিশ্বাস করি, হিন্দু ধর্ম বিশ্বাস করি। যদি বলে ঈমান থাকবে না যাবে? আর আসতে বলে ঈমান শেষ হয়ে যাবে। আমি মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফিরুনের শেষ আয়াতের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আমাদের আচরণ হবে। কালামুল্লাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদীন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে শোনায় দেন লাকুম দীনুকুম, তোমরা যেই ধর্ম পালন করছো এই পালন অনুযায়ী প্রতিদান তোমরা পাবে। ওয়ালিয়াদীন, আর আমি যেই ধর্ম পালন করছি এর প্রতিদান আমরা পাবো। এখানের মধ্যে ধর্ম গ্রহণের স্বাধীনতা নয়,
বরং নিজ নিজ ধর্ম তদানুযায়ী সে পালন করবে, এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি মুসলমান হয়ে হিন্দুদের পূজার মধ্যে যাব, কেউ যদি বলে এই আয়াতের মধ্যে এই অনুমোদন দেওয়া হয়েছে, আমরা পরিষ্কার ভাষায় বলি তারা আমাদের সাথে ধোঁকা দিতেছে, বদনামি করতেছে। কেউ কেউ বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এই ধরনের অনুবাদ না করে তারা কি বলে, তোমাদের ধর্ম আমাদের ধর্ম। প্রত্যেকের ধর্ম পালনের স্বাধীনতা আছে। মুসলমান চাইলে পূজায় যাইতে পারবে, হিন্দুরা চাইলে মসজিদে আসতে পারবে, মুসলমানের সাথে নামাজ পড়বে। যারা এই কথা বলে তারা এই আয়াতের অপব্যাখ্যা করে, অপব্যবহার। এটা কেমন আমি বোঝানোর জন্য বলি। ধরেন আমি ঢাকা যাব, নাথের পেটুয়া বাজারে উঠার পর ঢাকা ডানে না বামে? যদি বলেন না, যদি এভাবে দাঁড়াই তাহলে বামে, ঠিক না? এখন আমি মুরব্বীকে জিজ্ঞাসা করলাম নাথের পেটুয়া বাজারে দাঁড়ায় ঢাকা কোন দিকে? উনি বললেন এদিকে। তাই বললাম না এদিকে। উনি আবার আমাকে বললেন না এইদিকে। আমি বললাম না ওইদিকে, মানে নোয়াখালীর দিকে। তো আমি যখন বারবার উনার কথা না শুনে উল্টাটা বলি, আমরা কিছু কিছু সময় রাগ করে বলি না, যা তোর যা মনে চায় তাই কর, বলি কি বলি না? বলেন তো, এই যে যা মনে চায় তাই করো, যা ইচ্ছা তাই করো, এটা কি অনুমতি দেওয়া হলো না তিরস্কার করা হলো? তিরস্কার করা হলো। যে তোমাকে বারবার বোঝায় বলতেছি ঢাকা হলো এই দিকে, তুমি যখন এই দিকে না গিয়ে আরেক দিকে যাইতেছো, তো যাও, মজা বুঝবা, তোমার বিষ মরবে। কথা বলেন ঠিক আছে? ঠিক। কারণ নাথের পেটুয়া থেকে যদি দক্ষিণ দিকে আমি যাইতে থাকি, যদি আমি 10 বছরও যাই, ঢাকা যাওয়া যাবে? যাইতে যেতে বঙ্গোপসাগরে পড়া লাগবে। তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অনুমোদন নয়। আল্লাহ তার নবীকে দিয়ে আয়াতের শুরু থেকে বুঝাইতেছেন তোমাদের ইবাদত আলাদা, আমার ইবাদত আলাদা, তোমাদের মাবুদ আলাদা, আমার মাবুদ আলাদা। বুঝাইতে বুঝাইতে যখন হেরা বুঝে না, উল্টা হেরা প্রস্তাব দেয়, টাকা দিব, ক্ষমতা দিব, নারী দিব, একটু আমাদের ধর্ম গ্রহণ করো, আমাদের মূর্তিগুলাকে ধরে দাও। তখন আল্লাহ নবীর মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলেন, যাও, তোদের ধর্ম তোদের কাছে, আমার ধর্ম আমার কাছে। আমি আমার ধর্ম পালন অনুযায়ী আল্লাহর কাছে যা যা পাবো, তোরা তোদের ধর্ম পালন করে যা যা পাবি আল্লাহ দিবেন। ঠিক আছে মোহতারাম হাজিরিন, আমার আলোচনার সারমর্ম হলো সূরা কাফিরুনকে সামনে রেখে। সূরা কাফিরুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছেন, ঈমানদার এবং কাফের অবস্থান কি হবে। কাফেররা ঈমানদারদেরকে হাত করার জন্য কি কি ষড়যন্ত্র করতে পারে, এই সূরার অবতরণের প্রেক্ষাপটে সেটা বর্ণিত হয়েছে। সারমর্ম হলো, নবীজিকে তারা বিভিন্ন ভাবে প্রস্তাব দিয়েছিল, টাকা দিব, নবীজি বলেছে নিব না। ক্ষমতা দিব, নবীজি বলেছে নিব না। নারী দিব, নবীজি প্রত্যাখ্যান করেছেন। প্রস্তাব দেওয়া হয়েছে আমাদের ধর্ম গ্রহণ করো, আমরা তোমার ধর্ম গ্রহণ করব, নবীজি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। প্রস্তাব দেওয়া হলো আমাদের মূর্তিগুলোকে ছুঁয়ে দাও, নবীজি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, নবী তাদেরকে জানায়া দেন আপনার মাবুদ আলাদা, তাদের মাবুদ আলাদা, আপনার ইবাদত আলাদা, তাদের ইবাদত আলাদা। আপনি ইবাদত করেন আল্লাহ, তারা ইবাদত করে গায়রুল্লাহ। অতএব এই ইবাদত কোনোদিন সমন্বয় হবে না, সমন্বয় সম্ভব না। সর্বশেষ আল্লাহ পাক ধমক দিয়ে বলেন, তোদের ধর্ম তোদের কাছে, আমার ধর্ম আমার কাছে। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করলেন। আমাদের দায়িত্ব হলো যত রকমের বেঈমানদের পক্ষ থেকে প্রস্তাব আসবে প্রত্যাখ্যান করব, ক্ষমতার প্রস্তাব প্রত্যাখ্যান করব, সম্পদের প্রস্তাব প্রত্যাখ্যান করব, নারীর প্রস্তাব প্রত্যাখ্যান করব, ধর্মকে নরমাল করার প্রস্তাব প্রত্যাখ্যান করে বুক ফুলিয়ে বলবো আমি মুসলমান, আমি ঈমানদার, ঈমানের জন্য আমি জীবন দিতে রাজি। কারা কারা একটু হাত ধরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দোয়া চাই, যেহেতু আসার পরেই জানাজা দ্রুত যেতে হবে।
নামাজের সময় হয়েছে, আমার দুলা ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতি হিসেবে কবুল করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।